হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন সারানো ভালো আছি। তো যাই হোক না কেন, মানে যে একটা গরম, ভালো থাকতে হয়, চেষ্টা করতে হয়। আর এখানে যে গরমের মধ্যে নিচে হাঁস খেতে মন চাইছে, তাই মানে কি বলে যে মন চাইলে সব কিছুই করতে হয়। মনের উপরে কিছু হাত নেই, কখন যে কী চায় সেটার বলে দরকার নাই। তবে হাসাই না পড়লাম মহা বিপদে, কারণ আমি তো এগুলো বাসা টাসা একদম মানে দুর্বল। মানে আমার কাছে যে একটা গন্ধ, সেই গন্ধটা আমি সহ্য করতে পারি না। এটা হচ্ছে আমার বিশাল সমস্যা। তো এইখানে আমি আমার এক বাসার মানুষ বলতেছে যে দেন বাইসা দিই। তো উনি আবার দেখলাম খুব সুন্দর করে বাইসা দিছে। আসলে এক একটা যার গুণ। তো আমি আবার বলতেছে আমি বাঁচতে পারি না। কাপা কেন বাঁচতে পারি না? আমার কাছে যে গন্ধটা আসে এটা আমার সহ্য হয় না। পরে এই যে কি সুন্দর করে হাঁসটা বাইসা দিছে, আর আমি পুরাই না দিছি। আর এই যে মাংসগুলো একদম গরুর মাংসের মতো হয়েছে। গরু মাংসের কথা বললাম, কুরবানি ঈদের কথা মনে হয়ে যেতেছে। বেশি দিন তো নাই, চলে আসতেছে। মানে আমার কাছে কুরবানি ঈদ অনেক ভালো লাগে, রোজার ঈদও ভালো লাগে, বাট কুরবানি ঈদ একটু বেশি ভালো লাগে। গরু টরু আনন্দ সেই ছোটোবেলা থেকেই আনন্দটা করে আসছি, তো এই আনন্দটা এখনও রয়ে গেছে ভিতরে, আর ভালো লাগে। আর এখানে আমি হাঁস টাস খাইতে একদম মানে অস্থির হয়ে গেছি, কারণ আমি তো আর করতে পারি না, ওই যে গন্ধটা নিতে পারি না। আমার মানে অস্থির অস্থির লাগছে। পরে রান্না বসাই দিচ্ছি, শুটকি তরকারি রান্না করছিলাম, আর একটা রান্না করছিলাম। আর এগুলো হচ্ছে চালের খুদ, এগুলো দিয়া ওই দিন 10 কেজি আনাইছি, এগুলো রান্না করব আস্তে আস্তে। আর একটা বেবির জন্য একটা তরকারি বসাইতেছি, পুঁই শাক আর মিষ্টি কদু দিয়ে একবারে। আমি বেবির জন্য কষায় সবসময় তরকারি বসে। আর এটা হচ্ছে আমাদের তরকারি। মিষ্টি কুমড়াটা এত বেশি মিষ্টি ছিল যে বলে বোঝানো যাবে না, মানে এত বেশি মিষ্টি ছিল। আসলে আল্লাহ কখন কোনটার মধ্যে কী নিয়ামত রেখে দেয় একমাত্র আল্লাহ ভালো জানে। আর এখানে দুপুরে খাওয়া দাওয়া করার পরে রান্না টান্না করে খাওয়ার ক্লিপার নেই নাই, তো এইখানে যে স্টুডেন্ট আসছে ওদেরকে পড়াইতেছি। আর এদের এক্সাম, সেজন্য আমার মাথায় অনেক গরম, ভালো লাগে না কোনো কিছু, কী করব। তো এদের পড়ার ফাঁকে আবার আমি বসে রয়েছি আর একটু ভাব নিতেছি মোবাইলে। আর এখানে ওই যে খুদগুলো আছে সকালে ভিজিয়ে রাখছিলাম, এগুলো ব্লেন্ড করতে দিছি, কারণ বাটাবাটির সময় নাই। বাটাবাটির দিন শেষ, ব্লেন্ডারের বাংলাদেশ মানে সবার এখন। তো আমি তো ব্লেন্ডারও দুর্বল, মানে আমার কাছে কেমন জানি লাগে। পরে আল্লাহ আমি এখানে বাটাবাটি করতে ভালো লাগে না, তাই ব্লেন্ডারে 1 নিমিষে হয়ে যায়। আর এই যে ছোটো ভাই বউ ব্লেন্ড করে দিতেছে, বলতেছে দেন আমি করে দিই। পরে করে দিলে প্রায় 1.5 কেজি চালের খুদের মতো, 1.5 কেজি খুদের মতো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি, আর সবগুলো বানাই নাই, রাইখা দিয়েছিলাম, কারণ এতগুলো আমাদের খাওয়া হবে না। তো এইখানে আমি কিছু রাইখা দিছি সেজন্য, আর অর্ধেক থুয়ে দিছি। আর এখানে হচ্ছে ওই যে কাঁঠালটা খাই নাই, পুরোটা অর্ধেকটা ফ্রিজে রাইখা দিছিলাম একদম পলিথিন মোড়ায়া। আর পলিথিন মোড়ায় কাঁঠাল রাখলে ভালোই থাকে, নষ্ট হয় না। এই যে সেই কাঁঠাল পরের দিন না, সরি, সকালে খাইছিলাম, আর পরের দিন খাইছি, হ্যাঁ পরের দিন। কারণ একদিনে এত কাঁঠাল খাওয়া গরমের মধ্যে স্টক করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই, সেই জন্য। আর কাঁঠালটা এত বেশি মিষ্টি ছিল যে কাউকে বলে বোঝানো সম্ভব না, এত বেশি মিষ্টি ছিল কাঁঠালটা। পরে খাইলাম মুড়ি দিয়ে, কাঁঠাল দিয়া, পছন্দের একটা খাবার। কে কে খান আমার মতো মুড়ি আর কাঁঠাল জানাইয়েন অবশ্যই। আর এখানে এই যে আমি সেই চটা চাপটি দোসা মোলকা যে যেটা বলেন সেটাই আমি রাত্রে বানাই দিলাম, বড় ভাবিরে দিলাম, আমি নিলাম, সবাইরে দিলাম। তো এখানে বানাই নিছি। আর খুদের মোলকাটা আমার কাছে অনেক ভালো লাগে, সবাই খায় আমাদের ঘরের, আসলে মজার একটা খাবার। নিলাম শাক দিয়ে, শুটকির ভর্তা দিয়ে, শুটকি তরকারি দিয়ে, এই যে অনেক মজার একটা খাবার। তো আর শাক দিয়ে, ভর্তা দিয়ে, মানে শুটকি বোনা দিয়ে এই খাবারটা বেশি টেস্ট হয়। তো যাই হোক, খাবার শেয়ার করলাম, কাজ শেয়ার করলাম, সব কিছু শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর পেজটাতে একটা ফলো দিবেন। সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থেকে আমাকেও ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।